হাসরের দিনে উম্মতের বিনে, হাসরের দিনে উম্মতের বিনে যাবে না নবীজি বেহেশতে, যাবে না নবীজি বেহেশতে। দয়ার নবী প্রেমের ছবি আর আসবে না জগতে। নবী বলছে খাদিজা আর গল্প করব না, তুমি একটু আরাম করো, আমার জন্য দোয়া করবা। আমি চলে গেলাম। খাদিজাতুল কুবরা বলছে হুজুর আপনি এত রাতে কোথায় থাকো আমাকে জানি। নবী বলছে খাদিজা রে আমি চাচা আবু জেলের বাড়ির দিকে যাই। খাদিজা বলছে কেন যান? আমি চাচাকে ইসলামের দাওয়াত দিতে চাই রে খাদিজা, তুমি দোয়া করো আমার চাচা যদি একবার ইসলামকে গ্রহণ করে নেয় খাদিজা, মক্কার মদিনার জমিনে আমার কোনো দুশমন আর থাকবে না। খাদিজা বলছে না গো নবী, আমি আবু জেলের বাড়ি তোমাকে যেতে দেব না। নবী গো নবী, যে আবু জেল তোমার ছায়া দেখতে পারে না, তোমার চেহারাটাও দেখতে পারে না, এত রাইতে আমি তোমাকে যেতে দেব না। নবী বলছে খাদিজা রে তুমি দোয়া করো, আমি চাচাজির কাছে যাব আর আসবো, বেশি খান আমি দেরি করব না। বিশ্ব নবী গভীর রাত্রিতে আয়রে আবু জেলের বাড়ির সামনে দাঁড়িয়ে গেটের সামনে চাচা চাচাজি করে ডাকে। যে আবু জেল ওরে ধনুর বেড়ি দিয়ে পর্যন্ত পিছছিল নবীকে, ধনুর আগাল দিয়ে পর্যন্ত ডাক মারিছিল, তবু নবীজি মন ধরে নাই, তবু নবী অন্তরে হিংসা মনে করে নাই। আবার আমরা সেই নবীর উম্মত যে নবীর অহংকার ছিল না, যে নবীর অন্তরে কিনে ছিল না, যে আবু জেল এত পিতাই করলো তবু রাসূলুল্লাহ আবু জেলের বাড়িতে ইসলামের দাওয়াত দিতে আরো যায়। সুবহানাল্লাহ। আমার মতো মুসলমান যদি একটা মানুষকে যে নামাজের কথা বলি, যদি ওই লোকটা আমাকে ধাওয়া দেয়, ওই লোকটা দ্বিতীয় দিন কবে না খেয়ে? কোনোদিনও কবে না, কোনোদিনও কবে না। আল্লাহ রসুলকে তফসিরে আছে ধানু দিয়ে পর্যন্ত আবু জেহেল কানের মধ্যে ডাং মারছিল, রক্ত রক্তাক্ত হয়ে গেছিল, তবু রসুলুল্লাহ অন্তরে কিনে রাখেন। এই জন্য আমরা সেই নবীর উম্মত যে নবীর মধ্যে কোনো হিংসা কিনা অহংকার ছিল না। আল্লাহ রসুল সম্মান দিয়ে কথা বলছিল, এই আবু জেহেল সাথে সম্মান দিয়ে কথা বলছিল। আল্লাহ রসুল বলছে লাইসা মিন্না মান লাম ইয়ারহাম সাগীরানা ওয়া লাম ইয়াকবির কাবীরানা। আমার নবী বলেন ওই মানুষটা আমার উম্মতের ভিতরে গণ্য হতে পারে না যারা ছোটকে আদর যত্ন করে না আর মুরব্বীকে সম্মান দেয় না। জোরে বল সুবহানাল্লাহ। কত বাবা বর্তমান সমাজের মধ্যে কত মুরব্বীদের সম্মান আছে? নাই, আছে। বর্তমান যুগের ছেলেরা মুরব্বীদের সামনে গুটকে ফাটে খায়, শিগর ফাটে খায়, পালে চান্স থেকে উইস ফিল্টার লাগে ধুমে ছাড়ি দেয়। জোরে কোন ঠিক না বেটি? ইস আল্লাহ এমন ধুমে ছাড়ি দেয় মনে করা কোন বা কলেজ থেকে আসে বাবু। জোরে কোন ঠিক না বেটি? বাবা রে এটি তো রসুল বলে গেছে তুমি এখন নবীর উম্মত হতে পারো নাই, কারণ তুমি ওয়াকাব্বির কাবিরিনা, তুমি মুরব্বীকে এখনো সম্মান দিতে জানো না। সমাজে বর্তমান আছে একদল নারী আছে নিজের স্বামীকে সম্মান দিতে জানে না। মা তুই প্রধানের বেটি হও, মাওলানার বেটি হও, মুক্তির বেটি হও, মুহাদ্দিসের বেটি হও, নেতার বেটি হও, এমএলএর বেটি হও, ম্যাজিস্ট্রেটের বেটি হও, চিফ মিনিস্টারের বেটি হও, মা এই তোমার স্বামী তোমার নারাজ হয়ে যায়, জীবনে জান্নাত তো দূরের কথা, জান্নাতের হাওয়া পর্যন্ত পাবে না। মা বোনেরা শুনে রাখুন, নবীজি যে ডাক মারতেছে আবু জেহেলের ঘরের সামনে, চাচা গো ওগো চাচা আমার মা নাই, আমার আব্বা নেই,
এত রাতে ডাকে কি রে? কে ডাকে? আমার চাচা করি রে। এত রাইতে আবু জাহেল কানের মধ্যে আওয়াজ যায়। এত রাইতে আমার ঘরে বাড়ির সামনে কে গো? আমার চাচা করি। যে চাচা এত লজ্জা দিল, এত পিঠাই করলো, আবু জাহেল ভাবে নাই মোহাম্মদ আছে। এত রাইতে চাচার ডাক শুনি আবু জাহেল আর ঘরে থাকতে পারলো না। কে রে আমাকে চাচা কয়? আবু জাহেল রে, বেঈমান আবু জাহেল আরামের বিছনা ছাড়ি দিয়া ঘরের দরজা আসিয়া গেট খুলি দেখে আমার দয়াল নবী মুহাম্মদ রাসূলুল্লাহ ডাকতেছে। আবু জাহেল রাগ হয়ে গেল। এ মুহাম্মদ রে, এত রাইতে আমার ঘুম কেন রে নষ্ট করলি? কেন আসছো তুমি এখানে বলো? নবী বলছে, চাচা গো, আমি ডাকলাম কেন আপনি জানেন না? একবার যদি কলেমা পড়ে মুসলমানটা হয়ে যান, ও চাচা আপনি যদি মুমিন হয়ে যান, আমার দলপতি হয়ে যান, মনে হয় মক্কার মদিনায় আমার দুশমন থাকবে না। যদি কোন সুবহানাল্লাহ। আবু জাহেল এত রাগ হয়ে গেল। আরে মোহাম্মদ, এত তো লজ্জিত দিলাম রে। আজকে তবু তুমি গভীর রাতে আমার বাড়িতে ইসলামের দাওয়াতের জন্য আসিয়েছ। আবু জাহেল বলল, মোহাম্মদ রে, আজকে আমাকে তুই কলেমা পড়ার জন্য আসছো। আজকে আমি জনমের কলেমাটা পড়ে নেব। তুমি দাঁড়াও, অল্প সময় দাঁড়াও, আমি এখন ঘরের থেকে সাজিয়ে আসতেছি। আবু জাহেল রাগ হয়ে করে ভিতরে গেল। আমার নবী মনে করছে রে, চাচা বাজাজকে কলেমা নিয়ে আমার সাথী হয়ে যাবে। আমার নবী বাইরে দাঁড়িয়ে আছে রে। বেঈমান আবু জাহেল ঘরে যায় তার শীতান থাকি নালবন চাবুকটা নিয়ে, যে চাবুকটা আবু জাহেল নিজে ব্যবহার করেছিলেন, ওই লালবন চাবুকটা নিয়ে আমার নবীজির দরবারে আসি বলে, মুহাম্মদ জনমের কলেমাটা পড়ে মেরে আমার নবীর গায়ে এমন জোরে চাবুক মারা শুরু করে রে। নবী বলে, চাচা, ও চাচা, আর মারবেন না গো। আমার মা নাই, আমার আব্বা নাই, আমাকে আর মারবেন না। বেঈমান আবু জাহেল নাই। ওই দিন নবীজির গায়ে এত বাড়ি দিলেন রে। আমার নবী কান্দে, চাচা, আর আমাকে মারিবেন না গো চাচা। আমার নবী এত কষ্ট পায়। ওই দিন এমন মার দিলেন, আবু জাহেল গেটের দরজা থেকে আমার নবী উঠতেও পারে না, ভালো করে দাঁড়াইতেও পারে না। আবু জাহেল বেঈমান গেটের দরজা বন্ধ করে ঘরে দেখলেন। আমার নবী বাড়ি বুকে আসতে ওই দিন শক্তি ছিল না রে। খাদিজাতুল কুবরা ভাবি রে, আমার নবী বলে আমি যাবো আর আসবো, এখন আমার সোনা নবী নাই কেন? আমার নবী এতক্ষণ দেরি করতে পারে না। খাদিজার মন কাঁদে রে, মুহাব্বতের নবী আমার বলি গেল, এতক্ষণ আবু জাহেলের বাড়ি লেট করতে পারে না। তার মোহাম্মত স্ত্রী হবে, মোহাম্মত আর ভালোবাসার স্ত্রী হবে। স্বামী যদি বলে, বিবিরে দেখো আমি দাসপাড়া যাবো আর আসবো, তা স্ত্রী মনে করবে মানুষ যাবার 1 ঘন্টা হলো, বলছিল আমার 10 মিনিট। বর্তমান যুগ যেমন খারাপ, আমার স্বামী বিপরীত পার্টিতে জয়লাভ করছে, এর চেয়ে সাধু মনে করে কেউ ডাহি নিতেও পারে। হাবা মুত্তাকিন পরহেজগারী বিবি হলে ওই বিবিটা তৎক্ষণাৎ বলবে, আল্লাহ আমার স্বামীর খবর নিতে হবে। কিন্তু একদল নারী আছে, স্বামী যদি রাগ করি বাড়ি থেকে বিড়ি বাজারে 3 ঘন্টা থাকে, সারাদিন থাকে, ওই নারী বিবির খবর আর নেবে না। জোরে কর ঠিক না ঠিক? কেন?
যার ভিতরে স্বামী স্ত্রী গভীর ভালোবাসাটা নাই, সেই ভালোবাসা ছিল রাসূলের স্ত্রী মা খাদিজাতুল কুবরার ভিতরে। থাকতে পারে না খাদিজা, এত রাগ হয়ে গেল। আমার নবী বলে দিচ্ছে আমি আবু জাহেলের বাড়িতে যাব আর আসবো, এতক্ষণ দেরি হতে পারে না। খাদিজা আস্তে আস্তে রাগ, ঘরে থাকতে পারে না। আম্মা বলে না নবীর ভালোবাসা খাদিজার কেমন ছিল গো আমার। খাদিজা সদাই আবু জাহেলের বাড়ি মুখে রওনা হয়ে যায়। আমার নবী এখনো দেখা না যায় কেরে, বেইমান কোন রে আমার নবী এখনো আমি নজরে কেন পড়ে না। আবু জাহেলের বাড়ির কাছাকাছি খাদিজা যায়, খাদিজার নজরে দেখলে দূরে একটা পূর্ণিমা চাঁদের মতন করতেছে। খাদিজা ভাবছে রে আজকে বোধ আকাশের চন্দ্রটা খুলি পড়ছে। খাদিজাই মনে করি দৌড়ি দৌড়ি যায় গো, আকাশের চন্দ্রটা কি জমিনে পড়েছে নাকি। খাদিজার সামনে যায় দেখে রে আকাশের চন্দ্র না গো, বিশ্ব নবী উঠতে পারে না, বসে দাঁড়ায়। ওইদিন খাদিজার নজরে বিশ্ব নবীকে আকাশের চন্দ্রর মতন তার নূর চমকিতেছে। আমা বলে না আমার গ সেই নবীর উম্মত মা, যেই নবীর উম্মত আগে জান্নাত না ছেলে কোন নবীর উম্মত আগে যেতে পারবে না। দয়ার নবী প্রেমের ছবি আর আসবে না জগতে। দয়ার নবী প্রেমের ছবি আর আসবে না জগতে। সবাই কর দয়ার নবী প্রেমের ছবি আর আসবে না হাসর দিনে উম্মতের বিনে। হাসর দিনে উম্মতের বিনে যাবে না নবীজি বেহেশতে, যাবে না নবীজি বেহেশতে। দয়ার নবী প্রেমের ছবি আর আসবে না জগতে। নবী আমার 63 কাল জিন্দাগি কাঁদছে বড় উম্মতি। 63 কাল জিন্দাগি কাঁদছে বড় উম্মতি। এখনো কান্দে শুয়ে মদিনাতে, এখনো কান্দে শুয়ে মদিনাতে। দয়ার নবী প্রেমের ছবি আর আসবে না জগতে, আর আসবে না জগতে। আব্বাজান সেই নবীর ভালোবাসা অন্তরে আমার সবার রাখা দরকার আছে কিনা? কার কার আছে হাত ধরে দেখাই। সেই নবীর জন্য আমার অন্তরে ভালোবাসা রাখতে হবে। যে নবী নিজের জীবন দিয়েছিল তবে নিজের উম্মতকে ভুলে নাই। তোর কোন সুবহানাল্লাহ। বিশ্ব নবী রাসূলুল্লাহ ও গো মা বোনেরা, আল্লাহ রাসূল বলছে ওয়াতাত ভালাহা, যখন তোমার স্বামী আসবে তোমার স্বামীর দিকে মুখে তাকাইবা। আমার নবীর স্ত্রী হযরত মা আয়েশা মাদার একটা গুণ ছিল। মা শোনো, নবীজির স্ত্রী আয়েশার কি গুণ ছিল? নবীজি বাড়ি আসার পরে
তখন দাঁড়াইছিলেন আয়েশা নবীর মুখের দিকে তাকাইছিলেন, নবীর চেহারার দিকে তাকাইছিলেন, নবীর শরীরকে বলাইছিলেন মা কিতাব খুলি দেখবে। নবী তখন আয়েশা নবীর দিকে তাকাইছিলেন। নবী প্রশ্ন করছে আয়েশা রে, আমি বাড়ি আসলে আমার মুখের দিকে তাকাও কেন, আমার চেহারার দিকে তাকাও কেন, আমার পা হাতগুলো বোলাও কেন? মা আয়েশা বলছে গো নবী, যখন আপনি বাড়ি আসেন আপনার চেহারার দিকে তাকাইলে, আপনার মুখের দিকে তাকাইলে আমার আয়েশার কলিজাটা ঠান্ডা হয়ে যায়। সুবহানাল্লাহ।